দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসার সামনে থেকে। তিনি আসলে বসুন্ধরার একটি আবাসিক ভবনে থাকেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাসাতেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার সাথে দেখা করতে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার এই বাসার সামনে গণমাধ্যম কর্মীর পাশাপাশি সাধারণ যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং আমরা বেশ কয়েকজন নেতা কর্মীর সাথে কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সরকারের পাশাপাশি বিরোধী দলের সাথে বিভিন্ন ধরনের পরামর্শ কথা বলেই কিন্তু এগিয়ে নিতে হবে সেটি কিন্তু বলছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমান আসলে এই জামায়াতের আমিরের সাথে এবং প্রধান বিরোধী দলের সাথে দেখা করতে এসে কিন্তু বাংলাদেশের একটি ইতিহাস রচনা করলেন। এর আগে আসলে নির্বাচনের যে পরিবেশ সেটি আমরা দেখেছি এবং ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে এর আগে যারা নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু কোথাও আসলে কোনো বিরোধী দলের এরকম নেতার বাসায় গিয়ে সরাসরি কথা বলেননি বা দেখা করতে আসেননি। এটি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে একজন সরকার প্রধান হয়ে কিন্তু তিনি বিরোধী দলের যে নেতা রয়েছেন সেই নেতার সাথে সরাসরি সাক্ষাৎ করতেছেন। আমরা যদি একটু জানতে চাই আজকের এই যে তারেক রহমান বিরোধী দলের নেতার কাছে আসছেন কথা বলার জন্য, দেখা করার জন্য, এটা আসলে আপনারা কিভাবে দেখছেন? এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দিগন্তের সূচনা করেছে। ইতিপূর্বে কখনো দেখা যায় নাই যে সরকার প্রধান হতে যাচ্ছেন তার আগেই তিনি বিরোধী দলীয় নেতা যে হবেন তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন। এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক দিক। এই যে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম এবং একজন বিএনপি কর্মী হয়ে আপনার আসলে কতটুকু ভালো লাগার বিষয়? নিঃসন্দেহে আমি আবেগে আলপুত যে আমরা যেভাবে তারেক রহমানের কাছ থেকে যেটা আশা করেছিলাম উনি নিঃসন্দেহে তার চেয়েও অনেক বেশি চমক আমাদের দেখিয়েছেন। আজকে যেটা উনি করলেন সেটা তো দীর্ঘদিন বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, যা ইতিপূর্বে কখনো হয়নি এবং ভবিষ্যতে আর কেউ এরকম নজির স্থাপন করতে পারবে কিনা, এত বড় মানসিকতার পরিচয় দিতে পারবে কিনা সেটা নিয়েও আমি সন্দিহান। এই যে একটা বড় মনের পরিচয় দিলেন, বাংলাদেশের ইতিহাসে আসলে এমন ঘটনা হয় নাই। ভবিষ্যতে আসলে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই ঘটনাটা বা এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ কতটুকু কাজে আসবে? আমরা অবশ্যই সৌহার্দ্যের বাংলাদেশ চাই। আমরা চাই না বিরোধী দলের লোকজন রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আন্দোলন সংগ্রাম করুক। আমরা চাই জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে তর্ক বিতর্ক যেটা হবে জাতীয় সংসদ ভবনেই হবে, সেটা যেন রাজপথে না হয়, এটাই আর কি। দর্শক, যেমনটি শুনছিলেন একজন নেতা জানাচ্ছিলেন যে তার যে মনের কথা আসলে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা হওয়ার পরে কিন্তু তারা জানাচ্ছিলেন যে বিরোধী দলের সাথে কথা হলে সেটি জাতীয় সংসদেই হোক, রাজপথ কিংবা রাস্তাঘাটে আসলে জনদুর্ভোগ করে এমন ঘটনার জন্য বাংলাদেশে বারবার পুনরাবৃত্তি না হয়, সেজন্যই কিন্তু আজকের এই তারেক রহমানের ডক্টর শফিকুর রহমানের বাসায় আসাকে কেন্দ্র করেই কিন্তু এমন একটি আশাবাদ ব্যক্ত করছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। দর্শক, বসুন্ধরা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।